রিপন, আপনার প্রতিবেদনটি দেখছিলাম। গেল ২ দিন যাবতীয় তো আসলে নগর জীবনের যে ভোগান্তি এবং পানিবন্দী অবস্থায় তো তাদের ভোগান্তি কমার কোনো লক্ষণও দেখছি না। কি অবস্থা দেখছেন একটু জানাবেন? পানি কমার কোনো লক্ষণ দেখলেন কিনা আপনি সেটি একটু জানাবেন। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। বৃষ্টি আসলে পানি যতটুকু কমছে সেটা মানে যতটুকু ধারণা করা হয় যে এই সময়ের মূলত এই ধরনের পাহাড়ি ঢলের কারণে যে পানি আসে সেটা কিন্তু দ্রুত নেমে যায়, কিন্তু এবার সেটা হচ্ছে না। কারণ আমরা দেখছিলাম ২-১ সেন্টিমিটার করে পানি কমছে। আমরা এই মুহূর্তে হচ্ছে গোয়াইনঘাটের একটি সড়কে, যে সড়কটি আসলে গত ৩ দিন ধরেই গোয়াইনঘাটের সাথে জেলা সদরের যান চলাচল বন্ধ রয়েছে। সেই সড়কটি দিয়ে যারা যান চলাচল করেন এবং চলাচল করেন তারা যেটা বলতে চাচ্ছেন যে অন্যান্য বছর সাধারণত একদিনের মাথায় অথবা ২ দিনের মাথায় এই যান চলাচল শুরু করতে পারেন তারা, কিন্তু এবার কিন্তু সেটা হচ্ছে না। প্রায় ৩ দিন হয়ে গেল এখন পর্যন্ত সেই চলাচল করা যাচ্ছে না। ভোগান্তির কথা যেটা বলেন, নগরীতে ঠিক একই রকম নগরীর যে নিচু এলাকাগুলো আছে সেখানে নিম্ন আয়ের মানুষ যে সকল বাসা বাড়িতে থাকে এবং বিশেষ করে কলোনি এলাকাগুলোতে খুবই ভোগান্তি শুরু হয়েছে, কারণ সেখানকার মানুষজনকে নিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশন। কিন্তু যারা কষ্ট করে বাড়ি ঘরে আছেন তারাও আসলে অনেকটা ভোগান্তিতে রয়েছেন, চৌকির উপর রয়েছেন, নিচে ঘরের মধ্যে পানি রয়েছে। তারাও প্রত্যাশা করছেন পানি হয়তো দ্রুত নেমে যাবে, কিন্তু পানি নামার লক্ষণ যেভাবে নামার কথা সেভাবে নামছে না, সে কারণেই ভোগান্তি আরও বাড়ছে। আমরা গোয়াইনঘাটের আজ সারাদিন সব উপজেলার সব ইউনিয়নগুলোতে খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম। বেশ কিছু ইউনিয়নে আমরা গিয়ে দেখছি যে লোকজন বাড়িঘরে ফিরছে, কিন্তু বাড়িঘরের যে অবস্থা তৈরি হয়েছে, প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলের তুড়ে অনেক বাড়িঘর ভেঙে গেছে এবং সেই বাড়িঘর ভেঙে যাওয়ার কারণে এখন যারা আশ্রয়কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরছেন তারা বেকায়দায় পড়েছেন। অনেকেই চেষ্টা করছেন সেগুলো ঠিকঠাক করে সেখানে থাকার জন্য, কিন্তু সেই অবস্থা আসলে সবারই যে আছে তেমনটা না। নিম্ন আয়ের মানুষ, তারা বাড়িঘর ঠিক করতে হলে সরকারের সহায়তা প্রয়োজন এবং সেটার জন্যই এখন তারা আসলে অপেক্ষা করছেন কখন সরকারি সহায়তা পাবেন, তাদের যে মাথা গোঁজার ঠাঁইটি আছে সেগুলো সংস্কার করে তারা আবারও সেখানে বসবাস করতে পারবেন। বৃষ্টি বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ রিপন।